ফিল্মের গল্প শুরু হয় ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্ট থেকে। সেখানে আমরা দুজন মানুষকে দেখি যারা একটি গাড়িতে বসে কথা বলছে। তারা অনুভব করে জঙ্গলের ভেতরে এমন কিছু আছে যা যেন তাদের সামনে এগোতে বাধা দিচ্ছে। কিন্তু তাদের সঙ্গে থাকা এক মহিলা এই কথা মানতে নারাজ। সে এক্সপ্লোর করার জন্য একটি বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তার দুই সঙ্গী যখন তাকে অনুসরণ করার চেষ্টা করে, ঠিক তখনই পানির ভেতর থেকে একটি অ্যানাকন্ডা তাদের ওপর আক্রমণ করে। এরপর গল্প এগোয় ডজ নামের এক চরিত্রের দিকে। ডজের সিনেমা বানানোর খুব শখ, কিন্তু দুর্ভাগ্যবশত সে শুধু একজন ওয়েডিং ফটোগ্রাফার। অন্যদিকে ফিল্মের আরেক চরিত্র রোনাল্ড, যে নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড সংগ্রাম করছে। পথে যেতে যেতে সে অ্যানাকন্ডা সিনেমার কথা জানতে পারে এবং ডজের ভয়েসমেল পায়। সে মনে করে তার বন্ধু অবশেষে ভালো একটা সিনেমা করার সুযোগ পেয়েছে। একই সময় ডার্ক তার ক্যারিয়ারে বড় সাফল্যের মুখে দাঁড়িয়ে আছে। সে অফিস টেকওভার করতে চলেছে, কিন্তু আজ তার জন্মদিন। বাড়ি ফিরতেই সে এক বড় সারপ্রাইজ পায়। তার শৈশবের ৩ বন্ধু রোনাল্ড, ক্লেয়ার আর কেনি এসে হাজির। তারা একসাথে তাদের ছোটবেলায় বানানো সিনেমাগুলো উপভোগ করে এবং পরে ক্যাফেতে যায়। সেখানে রোনাল্ড জানায় তার কাছে অ্যানাকন্ডা মুভির রাইটস আছে। সে চায় বন্ধুরা সবাই এই জার্নিতে তার সঙ্গে যোগ দিক, বিশেষ করে ডজ, যে সিনেমার গল্প লিখবে এবং ডিরেকশনও দেবে। কিন্তু শুরুতে ডজ রাজি হয় না, কারণ তার ওপর পরিবারের দায়িত্ব আছে এবং চাকরিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু বাড়ি ফিরে সে দেখে তার ছেলে এখনও তার শৈশবের বানানো সিনেমাগুলো দেখছে। তার স্ত্রী ম্যালি তাকে বলে নিজের পুরনো স্বপ্নটা পূরণ করতে। শেষমেশ ডজ রাজি হয়ে যায়। সে রোনাল্ডের কাছে গিয়ে জানায় সে প্রস্তুত। গল্প লেখা শুরু হয়, কিন্তু সমস্যা একটাই, এই সিনেমা বানাতে প্রচুর খরচ হবে, আর তারা যে লোন পায় তা বাজেটের তুলনায় খুবই কম। তবুও তারা হাল ছাড়ে না। সব প্রস্তুতি শেষ করে তারা ব্রাজিলে পৌঁছে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় সান্তিয়াগো নামের এক লোকের, যে সাপ নিয়ে আসে। তার কথাবার্তা বেশ অদ্ভুত। এখানেই আমরা আবার সেই প্রথম মেয়েটিকে দেখি। তার নাম এনা। সে কিছু লোকের কাছ থেকে পালাচ্ছে এবং ডজদের বুক করা বোটের চাবি চুরি করে নেয়। অনিচ্ছা সত্ত্বেও এনা সবাইকে নিয়ে যায়। শুটিং শুরু হয় এবং প্রথমে সব কিছু ভালোই চলতে থাকে, কিন্তু সাপের দৃশ্য শ্যুট করার সময় রোনাল্ড ভয় পেয়ে সাপটাকে ধাক্কা দেয়। সাপটি বোটের মোটরে পড়ে মারা যায়। এতে সান্তিয়াগো ভেঙে পড়ে। পরে জানা যায় এনার পেছনে কিছু লোক এখনও তাদের অনুসরণ করছে। রাতে রোনাল্ড সান্তিয়াগোর কাছে ক্ষমা চাইতে চায়। সান্তিয়াগো তাকে ক্ষমা করলেও বড় সাপ খুঁজে আনার সিদ্ধান্ত নেয়। তারা অ্যামাজনের গভীর জঙ্গলে যায়। হঠাৎ সান্তিয়াগো বুঝতে পারে সেখানে একটি সাপ আছে, কিন্তু সেটা সাধারণ সাপ নয়, অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা তাকে আক্রমণ করে। পরবর্তীতে জানা যায় সান্তিয়াগো মারা গেছে। সবাই ভয়ে একটি ভ্যানে আশ্রয় নেয়, কিন্তু ভ্যান স্টার্ট হয় না। ডজ বাইরে গিয়ে ঠিক করতে গেলে অ্যানাকন্ডা তার ওপর আক্রমণ করে, তবে সে অল্পের জন্য বেঁচে যায়। এরপর এনা জানায় যারা তাদের পিছু নিয়েছে তারা গোল্ড মাইনার। আসলে এনা নিজেই একজন গোল্ড স্মাগলার। সে সবাইকে বন্দুকের মুখে সোনা পাচার করতে বাধ্য করে। এর মধ্যেই অ্যানাকন্ডা এসে এনাকে খেয়ে ফেলে। সবাই জঙ্গলে পালায়। পথে ডজকে একটি মাকড়সা কামড়ায়। তাকে বাঁচাতে অদ্ভুত উপায়ে চিকিৎসা করা হয়। এরপর একে একে ভয়াবহ ঘটনা ঘটে। অ্যানাকন্ডা ডজকে নিয়ে যায়। সবাই মনে করে সে মারা গেছে। পরে জানা যায় সে বেঁচে আছে। শেষমেশ আইস কিউব ড্যান এরিচ আসে এবং জানায় সে অ্যানাকন্ডাকে মারার প্ল্যান করেছিল। চূড়ান্ত যুদ্ধে ডজ আর রোনাল্ড অ্যানাকন্ডাকে ফাঁদে ফেলে। শেষ মুহূর্তে রোনাল্ড সাহস দেখায় এবং গুলি করে অ্যানাকন্ডাকে মেরে ফেলে। সবাই নিরাপদে বাড়ি ফিরে যায়। যদিও তাদের সিনেমা আইনি সমস্যায় পড়ে, তবুও রোনাল্ড আবার কেরিয়ারে ফিরে আসে। ক্লেয়ার ও রোনাল্ড একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। শেষ দৃশ্যে ডজ অ্যানাকন্ডা রিমেক করার অফার পায়। স্বয়ং জেনিফার লোপেজ, চেরি ফ্লোরিস এসে সেই প্রস্তাব দেয়। এটা শুনে ডজ অজ্ঞান হয়ে যায়। এভাবেই সিনেমাটি শেষ হয়।